আজকে থেকে আমাদের ওয়েবসাইটের আমরা একটা ক্লায়েন্টের জন্য বা আমাদের নিজস্ব পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে? তার জন্য আমরা ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে এবং একটা ওয়েবসাইটের সম্পূর্ণ A to Z আমরা আজকে থেকে মনে করেন তৈরি করব। এবং এই ইউটিউব ফ্রিল্যান্সার গাইডলাইনের এই ইউটিউব চ্যানেলে আপনারা সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করার সম্পূর্ণ ফ্রি প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন। সব টুলস সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে, একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য। তার আগে আমরা মনে করেন ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি লাগে সেটা জানবো। সেটা হচ্ছে ডোমেইন আর হোস্টিং লাগে। আমরা যদি কোনো পেড জায়গা থেকে একটি ডোমেন এবং হোস্টিং কিনতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো $25-30ও লেগে যেতে পারে, ঠিক আছে? সে টাকা যদি কনভার্ট করি তাহলে মনে করেন আমাদের বাংলা টাকা হচ্ছে প্রায় 4000 টাকা ধাক্কায় লেগে যেতে পারে। আমরা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখব। তার আগে আমরা মনে করেন দেখবো যে ডোমেইন আর হোস্টিং কি। আমরা যেখানে লিখলাম বেস্ট বা ডিজিটাল, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলাম। লিখে সার্চ করার পর আমাদের সামনে একটি নতুন একটা ওয়েবসাইট চলে আসছে, সেটা হচ্ছে খান আইটি নামের একটা ওয়েবসাইট চলে আসছে। খান আইটি, এটা হচ্ছে খান আইটি.com.bd, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, ঠিক আছে? একটা হচ্ছে এটা আপনার ডোমেইন নেম, এটা হচ্ছে একটা ডোমেইন নেম। আর হচ্ছে হোস্টিংটা কি, হোস্টিংটা ডোমেইনটা হচ্ছে কোম্পানির যে নাম সেটাকে ডোমেইন বলে। হোস্টিং বলতে আমরা আমাদের ওয়েবসাইট আমাদের পিসিতে যে আছে এই যে আছে যে ডিস্কগুলো রাখছি সেটা হচ্ছে হোস্টিং। একটা ওয়েবসাইটের মনে করেন হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের ভিতর যতগুলো ডাটা থাকবে সেই ডাটার সংরক্ষণের জায়গাটাকে আমরা হোস্টিং বলি। আশা করি সবাই মেগান ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা মেগান আছে ডোমেইন এবং হোস্টিং কোথা থেকে পাবো? ডোমেইন এবং হোস্টিং কিনতে গেলে আমরা কোথায় চলে আসবো? আমরা সরাসরি চলে যাবো panther.io। এই panther.io-তে এসে আমরা একটা ওয়েবসাইটে আপনার মেগান আছে দেখাই, আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আমাদের ফ্রিল্যান্সার গাইডলাইনে ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পর আমাদের একটা ভিডিও আছে কিভাবে ডোমেইন এবং হোস্টিং নেবেন। আপনারা আনলিমিটেড না, দুইটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ফ্রিতে, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। আমরা দুইটা করে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আমরা যদি দেখি, তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসার ইউটিউব চ্যানেলে চলে আসার পরে আমরা একটি ভিডিওতে ইউটিউব চ্যানেল থেকে আমরা অল ভিডিওতে চলে আসবো। অল ভিডিওতে থেকে চলে আসার পর আমরা এখান থেকে চলে আসবো কোথায়? অল ভিডিও থেকে চলে আসবো, ইউটিউব চ্যানেল থেকে অল ভিডিওতে চলে আসার পরে এখানে নিচে আসে দেখেন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ডোমেন এবং হোস্টিং। আমরা 1 বছরের জন্য ডোমেন এবং হোস্টিং নিতে পারবো। এই যে panther.io এই যে ওয়েবসাইট আছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, এটা 1 বছর ফ্রি। 1 বছরের জন্য আমরা একটা ডোমেন এবং হোস্টিং ফ্রিতে পেয়ে যাব, ঠিক আছে? আপনারা ওই ভিডিওটা দেখে একটা ওয়েবসাইট সম্পূর্ণ ডোমেন এবং হোস্টিং নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। একটা পেড ডোমেন এবং হোস্টিং নিয়ে যে কাজগুলো করতে পারবেন, একটা ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে সে কাজটা করতে পারবেন, ঠিক আছে? আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমাদের ওয়েবসাইটে প্রথম অবস্থায় আমাদের ওয়েবসাইটটা এরকম থাকবে। আমাদের ওয়েবসাইটটা ভিউ থাকবে এরকম। আমরা একটু দেখি, আমার ওয়েবসাইটে ভিউ থাকবে এরকম। এটা হচ্ছে ওয়েবসাইটের ভিউ পেজ, বা আমাদের ক্লায়েন্ট বা সাথে সাথে সবাই এই পেজটা দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের পেজ। আমরা এই পেজটাকে একটা প্রফেশনাল ওয়েবসাইট হিসেবে তৈরি করব। যেমন আমরা এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা আমি তৈরি করছি ক্রিয়েটিভস অ্যাড, এই ওয়েবসাইটে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাও, ঠিক আছে? তাহলে আমরা এই ওয়েবসাইটে যেভাবে তৈরি করছি একদম সম্পূর্ণ সেভাবে তৈরি করব। আমরা ক্লায়েন্টকে কি বলবো 100-100 করে দিতে পারবো, কিন্তু ক্লায়েন্ট যদি বলতে পারে যে এই ওয়েবসাইটটা কোন থিম দিয়ে তৈরি করা, তাহলে আমরা 100-100 করে দিতে পারবো, ঠিক আছে? আমরা যদি আমরা বলতে পারি যে ওয়েবসাইটটা কোন থিম দিয়ে তৈরি করা, তাহলে আমরা 100-100 তৈরি করতে পারবো না, ঠিক আছে? তা যাই হোক, আমরা মনে করি আছে কোনো থিম দিয়ে না, আমরা কি করব, আমরা নিজস্ব মনে করেন একটা আমাদের মনে করেন 95% আমাদের এই ওয়েবসাইটের মধ্যে সিমিলার ওয়েবসাইট তৈরি করব। আমরা ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে দেয় যে এই থিম দিয়ে তৈরি করা, তাহলে আমরা 100-100 তৈরি করে দিতে পারবো, ঠিক আছে? এই কথাগুলো আপনাদেরকে আগে থেকে বলে ভালো। তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে আমরা সম্পূর্ণ এই ওয়েবসাইটের রূপে রূপান্তর করব এইটা। তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসার পর আমরা দুইটা জিনিস প্রথমে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে হেডার এবং ফুটার, ঠিক আছে? আমরা দুইটা জিনিস লক্ষ্য করবো, একটা হেডার এবং ফুটার। আমরা হেডার এবং ফুটার বলতে কি বুঝাই আমরা সবাই হয়তো জানি না। হেডার এবং ফুটার বলতে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে হেডার, আর এই নিচের এগুলো হচ্ছে ফুটার। আর মধ্যখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার মিডিল কন্টেন্ট। আপনার ইমেজ থাকলে ইমেজ, টেক্সট থাকলে টেক্সট, লিঙ্ক, আপনার যা কিছু ভিডিও থাকবে সেগুলো আপনার কন্টেন্ট হিসেবে গণ্য হবে ওয়েবসাইটের ভাষায়। তাহলে আমরা প্রথমে কি করব,
আমরা প্রথমে একটা আজকে আমরা একটা হেডার তৈরি করব। এই হেড সেকশন আমরা তিনটা ভাগে বিভক্ত আছে। এই হেড সেকশনটাকে আমরা তিনটা ভাগে বিভক্ত আছে, আমরা তিনটা ভাগে বিভক্ত করব। যেমন এটা হচ্ছে আপনার নেভিগেশন বা নেভিগেশন মেনু, এটা হচ্ছে আপনার একটা বাটন, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো, সাইট লোগো। এই তিনটা আমরা তৈরি করার চেষ্টা করব। আমি আবারও বলছি, এই তিনটাকে তিনটা ভাগে ভাগ করছে। এটা লোগো, এটা হচ্ছে নেভিগেশন মেনু, আর এটা হচ্ছে বাটন, কন্ট্যাক্ট বাটন। এই তিনটাকে আমরা তৈরি করার চেষ্টা করব, একদম হুবহু একই, ঠিক আছে। তাই জন্য আমরা কোথায় চলে যাব, আমরা সাইডে চলে আসলাম। আর সাইডে চলে আসার পর আমরা ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করব, আমাদের সাইডে যে প্রথম আমাদের বাই ডিফল্ট অনেকগুলো থিম আমাদের ইনস্টল করা থাকবে। প্রথম আমাদের সবগুলো থিমই আমাদের ডিলিট করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা থিম রেখে আমরা বাকি থিমগুলো সব ডিলিট করে দিলাম। আমাদের প্রথমে কাজগুলো হবে একটা থিম রেখে বাকিগুলো সব ডিলিট করার, ঠিক আছে। আমরা তাহলে তাই করতেছি, আমরা একটা থিম রেখে বাকিগুলো সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের আরও মনে করেন হচ্ছে অনেকগুলো কাজ আছে। আমাদের যে প্লাগইনে আছে, আমাদের যে বাকি যে প্লাগইন আছে, আমরা সেই প্লাগইনগুলো ডিলিট করব। প্লাগইনসে আসলাম, প্লাগইনসে আসার পরে দেখি আমাদের এখানে প্লাগইনস আছে এটা। আমরা সরি, আমাদের যে প্লাগইনসগুলো আছে আমরা প্লাগইনসগুলো ডিলিট করব। এই সব প্লাগইনগুলো ডিলিট করে আমাদের সব কিছু প্লাগইন ডিলিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই প্লাগইনসগুলো ডিলিট করার পরে এবার এখানে আমাদের যে কাজগুলো সেটা আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। কাজগুলো করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এক এক করে এই কাজগুলো করার চেষ্টা করি এই ওয়েবসাইটে লুক দেওয়ার জন্য। তার জন্য আমরা প্রথমে চলে আসবো যে থিমসে চলে আসলাম। এই রেফারেন্স থেকে থিমসে ক্লিক করার পর আমরা অ্যাড এ থিমে ক্লিক করব। অ্যাড থিম থেকে আমরা যে হ্যালো এলিমেন্টর এটা ইনস্টল করে নিব। ইনস্টল করার পর আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম। আমাদের আর কোনো কিছু করার দরকার নেই। আমাদের 2025 এটা আমরা ডিলিট করে দিলাম। এই থিমটা আমাদের শুধুমাত্র একটা মাত্র থিম থাকবে, সেটা হ্যালো এলিমেন্টর। আমরা এখান থেকে চলে আসবো এফিডেন্স থেকে আমরা চলে আসবো কোথায়, অ্যাড এ প্লাগইন। আমরা 8টা প্লাগইন ইনস্টল করব, ঠিক আছে। আমরা 8টা প্লাগইন ইনস্টল করব। আমরা থিমটা ইনস্টল করার পরে যদি আমরা একটু রিলোড দিই, প্লাগইন একটু পরে ইনস্টল করে যদি রিলোড দিই, এটা হচ্ছে মানে হ্যালো এলিমেন্টর বা এলিমেন্টর সরি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে 2025 এর এটা আছে থিম আছে। এটা যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এটা আমাদের হ্যালো এলিমেন্টর থিম চলে আসছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে কাজ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে আসলাম, আসার পর আমরা একটা অ্যাড প্লাগইন থেকে আমরা এখানে সার্চ করব। এটা হচ্ছে এলিমেন্টর লিখে সার্চ করলাম, সরি, আমরা এখান থেকে এলিমেন্টর লিখে সার্চ করলাম। সার্চ করলে আমাদের সামনে আমরা এলিমেন্টারের 3টা থিম ডাউনলোড করে নিব। এটা এলিমেন্টার ওয়েবসাইটের বিল্ডার, এটা করে নিলাম। দিয়ে আমরা এটা কি করব, এটা আমরা হচ্ছে অ্যাক্টিভ করে দিলাম। দিয়ে আমরা আবার একটু ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমরা আর একটা আমাদের থিম দরকার, সেটা হচ্ছে যে এলিমেন্টার আনলিমিটেড অ্যাড-অন ফর এলিমেন্টার। এটা আমরা অ্যাক্টিভ করলাম। করার পর আমরা একটু পরে অ্যাক্টিভ করবো। আর একটা হচ্ছে এলিমেন্টসের কিট, এই 3টা আমরা থিম ইনস্টল করলাম। আমরা এক একটা করে অ্যাক্টিভ করে দেখাবো। আমরা এটা আবার একটু অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। আমরা 3টা এলিমেন্টারের থিম ডিলিট করলাম, ইনস্টল করলাম। করার পর আমরা এই পেজটা ডিলিট করবো। আমাদের ওয়েবসাইটে দেখেন এইটা দেখাচ্ছে। এবার আমরা কি করব, আমাদের যে সাইডে যেগুলো আছে সেগুলো আমি সব কিছু ডিলিট করব, ঠিক আছে। আমরা একটু জাস্ট আমাদের এটা এরকম দেখাচ্ছে, কারণ আমরা একটু দেখি আমাদের সাইটটা প্রথম অবস্থায় এরকম দেখা যাবে। ঠিক আছে, এরকম থাকবে। এবার আমরা কি করব, আমরা আমাদের এই যে কাজগুলো করার জন্য আমরা প্রথমে কি করব, এটা হেড সেকশন তৈরি করব। হেড সেকশন তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা হেড সেকশন তৈরি করার জন্য আমরা চলে আসব। আমরা এই যে এখান থেকে এই যে আনলিমিটেড এটা অ্যাক্টিভ, সব প্লাগইনগুলো আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে যে ইউএই এইখানে আসলাম। আসার পরে আমরা এখান থেকে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করার পর আমরা এখানে যে হেডার অ্যান্ড ফুটার আছে সব ডিলিট করে দেবো। ডিলিট করে আমরা নতুন করে করব। আমরা এটা একটু আগে প্র্যাকটিস করছিলাম, সেজন্য আমরা দেখছিলাম। আমরা এটা সবগুলো নতুন করে আমরা আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। আসার পর আমরা এই হ্যালো সরি আমরা এখানে আমাদের থিমটা এবার একটু যদি আমরা দেখি, আমাদের ওয়েবসাইটের লুকটা যদি আবার ডিলিট করি, দেখেন আমাদের ওয়েবসাইটের আগের মতো লুক চলে আসে। তাহলে আমরা এখান থেকে কি করব, প্রথমে আমাদের এই যে সাইডের লোগোটা আমরা ডাউনলোড করে দেবো। যেহেতু এই সাইডের লোগোটা আমার কাছে ডাউনলোড করতে পারবো না, তার জন্য আমরা এটা স্ক্রিনশট মেরে নিয়ে নিলাম।
ঠিক আছে, স্ক্রিনশট মেরে নিলাম। এবার আমরা তৈরি করে দেখব কিভাবে তৈরি করব। প্রথমে আমরা এখানে আছে এই যে আমরা AEI সাইড আছে, এটাকে আমরা সব ডিলিট করে দিলাম। আমরা দুইটা বার রাখবো, একটা ব্যাগিন একটা এ। এবার আসার পরে যে UAE এইখান থেকে আমরা হ্যালো সেই হেডার অ্যান্ড ফুটার এখানে চলে আসবো। হ্যালো না সরি, হেডার অ্যান্ড ফুটারে চলে আসলাম। অ্যাডে ক্লিক করবো, কন্ট্রোল থেকে অ্যাডে ক্লিক করার পরে আমরা একটা দিব, হেডার দিব। তাহলে আমরা হেডার আমরা কি তৈরি করতে যাচ্ছি, আমরা হেড সেকশন তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা হেডার দিব HEADER হেডার লিখে আমরা এখানে টাইপ অফ টেমপ্লেট এখান থেকে আমরা হেডার দিয়ে দিলাম। আর ডিসপ্লে অন আমরা এটা ওয়ার্ল্ড ওয়েবসাইট ইন্টার ওয়েবসাইট দিয়ে দিব। আর ইউজার রোল আমাদের ওয়ার্ল্ড ওয়েবসাইট ইউজাররা এটা দেখবে, দিয়ে পাবলিশে ক্লিক করো। ক্লিক করার পর আমরা আসছে কোথায় ক্লিক করার পরে আমরা এইখান থেকে চলে আসবো যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমরা কাস্টমাইজ করে আমরা কি আমরা একটা কমপ্লিট আমাদের নিজস্ব মনের মতন করে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা একটু দেখি আমাদের নিজস্ব মনের মতন ডিজাইন কিভাবে আমরা করতে পারি। তার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করব, এই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে এই যে তিনটা সেকশন আছে, একটা দুইটা তিনটা, ঠিক আছে, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করার পরে যে ফ্লেক্সিবল বক্স আছে এখানে আসলাম। আসার পরে তিনটা সেকশন দেখেন, একটা দুইটা তিনটা, আমরা এটা নিতে পারি বা এটা দুটো নিয়ে একটা কপি করতে পারি। তা আমরা তিনটা যেহেতু আছে, আমাদের যেহেতু তিনটাকে আমরা তিনটা সেকশন করে দিব। এখানে আপনাদেরকে বলে দিলাম তিনটা সেকশনকে আমরা একটু বিভক্ত করে দিব। যেমন এটাকে আমরা 30 সরি এটাকে 20 রাখবো, আর এটাকে 20 রাখবো। তো 20 20 40 আর বাকি 60 আপনারা এই জায়গাটাকে রাখবো। ঠিক আছে, আমরা এটাকে কত রাখবো, এটাকে আমরা রাখবো 20। আমরা এটাকে 20 সরি এটাকে আমরা 20 রাখলাম। এটাকে আমরা 20 রাখলাম। আর এটা হচ্ছে এটাকে আমরা 60 রাখলাম। আর এটাকে আমরা 20 রাখলাম। আমার তাহলে 100 জায়গায় আমাদের স্পেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এভাবে তৈরি করব। তাহলে আমরা এইখানে আসলাম, তাহলে আমরা এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা নিয়ে আমরা এই সেকশনটাকে আমরা কত রাখবো, আমাদের 25 আসে, আমরা 25 মানে রেখে কত রাখবো, আমাদের এটাকে 20 রাখলাম। ঠিক আছে, এটা আমাদের কত আছে, এটা 25 আছে, তাহলে আমরা এটাকে 20 রেখে দিলাম। 20 রাখার পরে এখানে এটা কত আছে, আমাদের এটা 50 আছে, তাহলে আমাদের এখানে কত হবে, এটা আমাদের হবে 60, এটা আমাদের হবে 60। তাহলে আমাদের 100 জায়গা স্পেস হয়ে যাচ্ছে। দেখেন 20 20 40 20 20 40 আর হচ্ছে 60 100, এটা আমরা দিয়ে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এবার পাবলিশ করার পরে যদি আমরা এই পেজটা রিলোড করি তাহলে আমাদের অনেক লেখা থাকে, দেখেন উপরের লেখাটা আমাদের থাকছে না। ঠিক আছে, এবার আমরা চলে আসবো এই যে সাইডের এই অপশনগুলো তৈরি করার জন্য। আমরা এখান থেকে এই যে প্রথম বাটনে ক্লিক করার পরে এই পাশে আমাদের একটা চলে আসতেছে, আমাদের একটা উইজেট চলে আসতেছে গ্লোবাল। আর এটা হচ্ছে আপনার উইজেট। আমরা উইজেটে আসার পরে আমরা এখান থেকে সার্চ করব, কি সার্চ করব, আমরা এখানে সার্চ করব লোগো, LOGO, লোগো লেখার পরে এখান দেখেন সাইড লোগো, এখান ধরে আমরা এখানে ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে কাস্টম ইমেজ সিলেক্ট করলাম, এখান থেকে কাস্টম ইমেজটা এখানে ফুল করে দিলাম, যে আপলোডে ক্লিক করলাম। আপলোড থেকে আমরা এই ইমেজটাকে একটু ডিলিট করে আমরা আরেকটা ইমেজ আমরা আপনাকে দেখাই কীভাবে ইমেজটা আপলোড করবেন। এটাও ডিলিট করে দিলাম। আমাদের সম্পূর্ণ নতুন, আমাদের এখানে কোনো ইমেজ নেই। এখান থেকে আপনারা নতুন অবস্থা আসবেন কোথায়, এখানে ক্লিক করবেন, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইল থেকে আমরা এখানে এই ইমেজটা ডাউনলোড করছি, ইমেজটাকে ধরে আমরা সিলেক্ট করে দিলাম, আমাদের ইমেজটা এখানে শো করছে। ঠিক আছে, ইমেজটা শো করছে, আমার ইমেজটা অনেক স্পেস বড় আছে, আমরা ইমেজটা স্পেস কমাবো। এখানে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করবার আপনারা হচ্ছে কী করবে, ক্রপ করে নেবেন। ক্রপ থেকে আমাদের যতটুকু জায়গার প্রয়োজন ততটুকু জায়গা আমরা রাখবো। আমরা কতটুকু রাখবো, এখানে ধরেন 60 করে দিলাম, আর এখানে আমাদের 60 করে দিলাম। 60 করে দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। সরি, আমাদের একটু ভুল হয়েছে, আমরা ক্রপ করে দিব। আমরা ক্রপ করে করব 60/60, আমরা 60/60 ক্রপ করে দিব। আমাদের 60/60 ক্রপ করে দিব।
আমরা যদি আর একটু যদি আমরা এটা যদি আমাদের তাও যদি না যদি হয় আমরা আমাদের মতন করে দিব, ঠিক আছে। এটা যদি আমাদের ধরো আমাদের এটা পছন্দ হচ্ছে না, আমাদের এটা চুজ হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করব দেখেন। এটা যদি আমরা পছন্দ যদি না যদি হয়, আমরা ক্রপে আসবেন, এই ক্রপে ক্লিক করলাম, ক্রপে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি সামনে যে যাই স্পেস আছে এটা করলাম, আপলোডে ক্লিক করলাম, দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব, সেভ এডিটে ক্লিক করলাম, দেখেন, দিয়ে সিলেক্ট করে দিলাম, এটা হয়ে গেছে। তাহলে আমরা বাই ডিফল্ট যেটা আছে আমরা সেটা করব, ঠিক আছে। বাই ডিফল্ট আমাদের কি আছে, বাই ডিফল্ট আমাদের যেটা আছে সেটা করব। আমরা এডিট করলাম না, আমরা এখান থেকে কি করলাম, আমরা আবার ইমেজটা আনবো, ঠিক আছে। ওটা করলে ছোট হয়ে যাবে। আপনাদের ওয়েবসাইটের ইমেজ যদি বড় থাকে সেক্ষেত্রে করবেন, আর যেহেতু আমরা ছোট ইমেজ ইউজ করছি সেজন্য আমরা এটা ইয়ে করলাম, পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে যদি আমি রিফ্রেশ করে দেখেন আমাদের লোগোটা এখানে চলে আসছে, লোগোটা এখানে, এই লোগোটা এখানে চলে আসছে। আমরা একটু আরেকটু দেখবো, আমাদের আরেকটু ভালো লাগবে, ঠিক আছে। দেখার পরে আমরা এখান থেকে আমাদের এই ইমেজটা দিলাম, দেওয়ার পর আমরা একটা এই যে মেনু, এই যে নেভিগেশন মেনু, এই নেভিগেশন মেনু আমরা অ্যাড করব। কীভাবে অ্যাড করব, তার জন্য আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে আসবে। ব্যাকএন্ডে চলে আসার পরে নেভিগেশন মেনু অ্যাড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কোথায়, প্রথমে চলে যেতে হবে আমাদের হচ্ছে পেজ, পেজে আমরা পেজ অ্যাড করবো। এখানে সব কয়েকটা পেজ আছে, হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, সব পেজ অ্যাড করব। তাহলে আমরা অ্যাবাউট পেজ অ্যাড করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব ডাইরেক্ট এখানে পেজে আসলাম, পেজ থেকে এই অ্যাড এ পেজ, অ্যাড এ পেজে ক্লিক করার পর আমরা এটা হোম পেজ তৈরি করবো। কী পেজ তৈরি করবো, হোম পেজ। তাহলে এখানে লিখলাম হোম, HOME হোম, সরি হোম লিখে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের এখানে পেজ অল পেজ চলে আসবে। আমরা এখান থেকে যদি অল পেজে ক্লিক করি, অল পেজ থেকে আমরা এখান থেকে মানে অনেকগুলো পেজ আছে, এই পেজগুলো আমরা কী করবো, আমাদের হচ্ছে কাজের ক্ষেত্রে আমরা এই পেজগুলো আমাকে ইয়ে করে দিলাম। আমরা এখন তৈরি করতে চাচ্ছি, তৈরি করতে গেলে পেজগুলো তৈরি করতে অনেক সময় লাগবে, হয়তো 1 থেকে 2 মিনিট সময় লাগবে, সেই সময়টা বাঁচানোর জন্য আমরা এটা করছি। আর এই যে বাটনগুলো আমরা কী করবো, আমরা এখান থেকে অল সিলেক্ট করে, আপনাদের এটা দেখা দরকার নেই, তাই আমরা রেজিস্টার করে নিলাম। তাহলে আমার কি হচ্ছে, আমার সমস্ত পেজগুলো এখানে শো হচ্ছে, আমার এখানে সমস্ত পেজগুলো এখানে শো হচ্ছে। আমরা এখান থেকে সরি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে বাল্কে আমরা এখান থেকে, আমাদের এটা হয় নাই, এখান থেকে আমরা এখান থেকে একটা করে সব পেজ আমরা পাবলিশ করে দিলাম। আমাদের অ্যাবাউট পেজ এখানে চলে আসছে, অ্যাবাউট পেজ চলে আসছে। আমাদের একটু রিফ্রেশ করি, আমি অ্যাবাউট পেজ দিলাম, দিয়ে আমরা এক করে দিই অ্যাবাউট পেজ, আমরা এখান থেকে দিয়ে দিলাম অ্যাবাউট, এটা ডিলিট করে দিলাম। আমাদের অফার পেজ, এবারে অফার পেজটা আমরা ক্লিক করবো। আপনারা এভাবে একটা করে পেজ তৈরি করবেন, ঠিক আছে। আমার একটু আছে ভুলের কারণে এটা হচ্ছে, আমরা পাবলিশে ক্লিক করলাম। আমি এক এক করে আমার পেজগুলো আমি ইয়ে করছি, প্রাইস, প্রাইজের পরে পেমেন্ট, আমরা এক এক করে সব কিছু করবো, ঠিক আছে। আপনি এখানে আনলিমিটেড পেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনাকে দেখাচ্ছি, পেমেন্ট পরে আবার ব্লক, ব্লক পেমেন্ট, প্রাইস, আর হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট দেখি, কন্ট্যাক্ট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ নাই, সার্ভিস আছে, এটা শুধু কন্ট্যাক্ট পেজ তৈরি করবো। আমরা সব কেটে দিলাম, যে কন্ট্যাক্ট বলে লিখবো, এটা কন্ট্যাক্ট পেজ তৈরি করবো। কন্ট্যাক্ট পেজ লিখে আমরা এখানে সার্চ করলাম, সরি কন্ট্যাক্ট বানানোটা মিস্টেক হয়েছে, কন্ট্যাক্ট লিখে পাবলিশ ক্লিক করলাম। আমাদের এই পেজগুলো সব এখানে শো করছে, আমাদের পেজগুলো এখানে শো করছে। বা যদি আমরা এখানে রিফ্রেশ করে দেখেন, আমাদের এখানে পেজগুলো এখানে শো করছে, কিন্তু এখানে শো করছে না, এখানে শো করছে না। আমাদের শো করাইতে হবে, শো করানোর জন্য আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে মেনু অ্যাড করার জন্য আমরা 2-3 জায়গায় কাজ করতে পারি। মেনু অ্যাড করার জন্য কোথায় চলে যেতে পারি, এপিরিয়েন্স থেকে মেনুতে ক্লিক করতে পারি, আবার সেটিংস থেকে আমরা জেনারেল থেকে করতে পারি, আবার এখানে হ্যালো এলিমেন্টার থিম থেকে আমরা করতে পারি। তাই এপিরিয়েন্সে আসলাম, এপিরিয়েন্স থেকে মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর আমরা এখানে মেনুটা ক্রিয়েট করছি, আমরা একটা নতুন করে একটা মেনু তৈরি করব, ঠিক আছে। আমরা নতুন করে একটা মেনু তৈরি করব, তার জন্য মেনুর নাম দিতে হবে, এটা মেন মেনু দিলাম।
দিয়ে মেন মেনুটা কোথায় শো করবে, অটোমেটিক এটা শো করবে আপনার হেডারে। ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলাম, আর এটাকে আমরা বাই ডিফল্ট টিক মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে কি করব, আমাদের মেনুগুলো নিয়ে আসবে। এখানে আমরা অল সিলেক্ট করলাম, এখান থেকে আমরা অল সিলেক্ট করে আমাদের এই মেনুগুলো এখানে নিয়ে আসবো। দেখেন আমাদের এখানে কি প্রথম আমাদের থেকে হোম, আমাদের দুইটা আছে এখানে মেনু আছে কি দুইটা। এখান থেকে আমরা হোম যে আপনার যে লেখা লিঙ্ক আছে ওটা ডিলিট করে দিলাম। হোম প্রথমে আমাদের থাকবে হোম, আমাদের প্রথমে কি থাকবে, আমাদের প্রথমে থাকবে হোম, আমরা হোমটাকে দিলাম। হোমের পরে আমাদের কি থাকবে সার্ভিস, আমরা একটু এক এক করে দেখে নিই। ঠিক আছে, হোমের পরে থাকবে সার্ভিস, সার্ভিস পরে অ্যাবাউট, আমরা কেটে দিই, এত পেজ আমাদের রাখার দরকার না। হোমের পরে সার্ভিস, হোমের পরে সার্ভিস, সার্ভিস পরে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট 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 পেজ তো করেছি, এখানে তো শো করছি না। এখান থেকে আমি একটা পেজ তৈরি করে নিই, অ্যাবাউট পেজ শো করছে কই, আবার একটা পেজ তৈরি করে নিই। ঠিক আছে, অ্যাবাউট, আমরা এখান থেকে অ্যাবাউট পেজ তৈরি করে নিলাম, দিয়ে আবার একটু রিফ্রেশ করলে আমাদের পেজটা এখানে চলে আসবে। আমাদের এখান থেকে কি করব, আমরা এখান থেকে ওয়াল পেজ সিলেক্ট করে, সরি ওয়াল পেজটা দিয়ে আমরা অ্যাড মেনুতে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে কি করব, আমাদের হোমটা আমরা উপরে দিলাম, হোমটা আমরা উপরে দিলাম। হোমের পর আমাদের কি থাকবে, হোমের পর আমাদের থাকবে সার্ভিস, সার্ভিস পরে অ্যাবাউট, অ্যাবাউট পেজ দেখেন এখানে যখন কপাল খারাপ হয় এখানে অ্যাবাউট পেজ দুটো চলে আসছে, বুঝলেন, অ্যাবাউট পেজ দুইটা চলে আসছে। অ্যাবাউট পেজের পরে কি থাকবে, অ্যাবাউট পেজের পরে থাকবে অফার, অফার, আমরা অফারটা একটু উপরে অ্যাবাউটের পরে নিয়ে আসবো। অফারের পরে কি করব, অফারের পরে আসে আমার প্রাইস পেমেন্ট, প্রাইস, অফারের পরে প্রাইস, অফারের পরে প্রাইস, প্রাইসের পরে পেমেন্ট, পেমেন্টের পরে ব্লক, তারপরে ব্লকের পরে কন্ট্যাক্ট, সেটা তো ব্লকের পরে কন্ট্যাক্ট দিয়ে আমরা এখান থেকে কি করব, আমরা এটা এখান থেকে আমরা বাল্ক ধরে, বাল্ক না ধরলে হবে, এখানে সেভে ক্লিক করবেন। মানে কি আমাদের সেভ হয়ে গেছে, মেনু আমাদের সেভ হয়ে গেছে। এবার এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এখানে আমার মেনু আসবে না। কেন আসবে না, আমাদের মেনু কিন্তু এখানে অ্যাড করা হয় নাই, এই সেকশনে মেনু অ্যাড করা হয় না, সেজন্য আমরা মেনু অ্যাড করবো। প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে এখানে কিনে লিখবো নেভিগেশন, এই নেভিগেশন মেনু আছে, এই নেভিগেশন মেনু আছে, আমরা যে কোনো একটা অ্যাড করতে পারি। নেভিগেশন মেনুটা অ্যাড দিলাম, ধরার পরে এখান থেকে নেভিগেশন মেনু এটা ধরে আমরা পাবলিশে ক্লিক করলাম। এবার যদি আমরা এটা যদি সিলেক্ট রিফ্রেশ করি তাহলে আমাদের এখানে শো করবে, দেখেন আমাদের মেনুটা শো করছে, লোগোটাও শো করছে, লোগোটা শো করছে, মেনুটাও শো করছে। আমাদের একটা কি করতে হবে, এই প্লাসে ক্লিক করবো, আমাদের বাটন নিতে হবে, এটা আমরা বাটনটা ধরে দিলাম, বাটনটা ধরে ছেড়ে দিলাম। বাটনে এই যে বাটনে কি লেখা আছে, আমার ক্লায়েন্ট লগ ইন, এখানে আসলাম, আসার পর আমরা এখান থেকে আসলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। তাহলে আমাদের মোটামুটি কারণ আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এগুলো একটু ওনাদের মতো একটু প্রফেশনাল করার চেষ্টা করব। তাহলে আমাদের এখান থেকে আমাদের লোগোটা একটু এই দিকে চলে আসবে, এখানে লোগোটা এই সেকশনে ধরলাম, ধরার পরে এই লোগোটা এখানে চলে আসলাম। আমাদের এই যে মেনু বারটা ধরলাম, ধরার পরে মেনুটা এই দিকে চাপবে, আমাদের দিয়ে পাবলিশ করে দিলাম। এবার দেখি কেমন দেখা যায়, দেখেন এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই লেখার মধ্যে এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে, আমাদের এই পাশে জায়গা আছে, এই পাশে জায়গা আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখেন আমরা এই লেখাগুলো, আমাদের লেখাগুলো এই লোগোটার নিচে আছে, মেনু অপশনটা উপরে আছে, এটা উপরে আছে, আমার সব কয়টা মিডলে থাকবে। তার জন্য কি করবো, সেন্টারে আসলাম, সেন্টারে আসার পর এটাকে কি করবো, এই যে সব সেন্টার ধরলাম, ধরার পরে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এবার যখন যা হবে আমাদের এটা সম্পূর্ণ অ্যালাইনমেন্ট থাকবে, সব লোগো টোগো সব কিছু এক জায়গায় থাকবে। ঠিক আছে, এটা যেন এক জায়গায় আছে, আমাদের এটাও এক জায়গায় আছে। আমাদের নিচে একটা আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে আসলাম, আসার পরে এখানে এই যে আমরা এই যে বাটনে ধরলাম, ধরার পরে এখান থেকে স্টাইলিশে আসলাম,
স্টাইলিশ থেকে এই যে কালার আছে, কালারটা আপনাকে পরিবর্তন করে দিব। পরিবর্তন করে আমরা এখানটা ব্লু করে দিলাম। আমরা অতটা ব্লু করব না, একটু ব্লু করব, দিয়ে পাবলিশে ক্লিক করব। দেখি আমরা একটু সামান্য একটু কি করব, সামান্য একটু নীল করার চেষ্টা। এবার পাবলিশে ক্লিক করলাম, দেখেন কেমন দেখা যায়। আমরা যদি এখানে আমাদের লেখাটা চলে আসছে। এবার এটা কি, এখানে চতুর্দিক থেকে রেডিয়েন্স দেওয়া, আমরা একটু রেডিয়েন্স দিব। রেডিয়েন্স দেওয়ার জন্য কোথায় ক্লিক করবো, এতে আসলাম। আসার পরে এই যে রেডিয়েন্সে কত 30 রেডিয়েন্স দিয়ে দিলাম। দেখেন আমাদের একই হয়ে গেছে। এবার যদি আমরা রিলোড করি, আমার রেডিয়েন্স হয়ে গেছে। কারণ ধরে একটু আপনারা হচ্ছে একটা কাপি একটা ইয়ে হচ্ছে, আপনারা হপার হচ্ছে, হপারটা আমরা করব। ওয়েবসাইটের পাশে এখানে হপারে ক্লিক করলাম। হপার থেকে এখানে নিচের দিকে আসবো। হপার থেকে দেখেন হপার অ্যানিমেশন থেকে আমরা এখানে এটা করলাম। এবার এখানে হপার হবে, দেখছেন। আমি আমার একটা বাইটুকুল একটা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সকল রকমের হপার পেয়ে যাবেন। আপনারা হাত দিলে সকল রকমের হপার পেয়ে যাবেন। তাহলে আমি যেটা এখানে হচ্ছে দিয়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আমার মতো একটা হপার করে দিলাম, দেখেন এখানে করলে এটা হপার হবে, এটা ক্লিক করলে হপার হবে। এবার আমাদের এই যে বাটনগুলো কালার পরিবর্তন করব, ঠিক আছে। আমরা আমাদের মতন একটু করে দেওয়ার চেষ্টা করি। যেমন এই বাটনের কালারগুলো আমরা সব কি করব, আমরা ব্ল্যাক করে দেব। তার জন্য এখান থেকে এই যে এই বাটনের ঘরে ধরে আসলাম, এইখান থেকে আমরা যে আছে এইখানে আসলাম। আমরা নেভিগেশন মেনু এখানে ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলিশে ক্লিক করব। স্টাইলিশ থেকে এই যে টাইপোগ্রাফ এখানে আসলাম। আসার পরে যে নর্মাল কালারটা আমরা কি করব, ব্ল্যাক করলাম। আর যে এই কালারটা কি করব, এই কালারটা এইটা করব। এই কালারটা আমরা যে হপার কালারটা এটা করে দেবো, ঠিক আছে। আবার এখান থেকে মেনুতে আসলাম, তারপরে যে হপার কালারটা আমরা কি করব, এইটা করে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। দেখি এবার কেমন দেখা যায় রিলোড করলে। দেখেন এই নর্মাল কালারটা একটা কালার হচ্ছে, ঠিক আছে। এর নিচে একটা দাগ আছে, এই দাগটা আমরা দিতে পারি। এই যে আছে যে এলিমেন্টারে আছে, আসলাম রেডো, এখান থেকে দেখেন নিচে একটা দাগ চলে আসছে, এটা আমরা দিতে পারি। দেখেন এই যে আছে লাইট, এটা আমরা কি দেবো, এটা এখানে কি দেওয়া আছে, সরি এখানে দেওয়া আছে এটা, তাহলে আমরা এটাও দিয়ে দিই। এখানে আসলাম, তারপরে এই যে এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে দেখেন সব চলে আসছে। আমরা একেবারে এটা যেটা আছে আমরা সেম হুবহু সেটা করব, দেখেন। এটা যেরকম আছে এটাও আমরা সেরকম করে দিলাম। এবার আমাদের এই লেখাটা একটু মোটা হয়ে গেছে, আমাদের যে নিচে যে লেখাটা একটু মোটা হয়ে গেছে, আমরা এটা পরিবর্তন করতে পারি। আমরা যদি মনে করি এটাকে পরিবর্তন করতে পারি, ঠিক আছে। সেটা আমরা পরিবর্তন করলাম না। এবার আমাদের নিচে দেখেন এই নিচে একটা মনে করেন শ্যাডো আছে, এই শ্যাডো আমরা ক্রিয়েট করব। শ্যাডো ক্রিয়েট করার জন্য হোমে আসলাম, হোম থেকে আমরা স্টাইলিশে আসলাম। স্টাইলে আসার পরে আমরা এখান থেকে বর্ডারে আসলাম, বর্ডার থেকে দেখেন এই শ্যাডো বক্স এখানে ক্লিক করলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের কোনো শ্যাডো নাই। এবার যদি আমরা রিলোড করি আমাদের শ্যাডো চলে আসবে, দেখেন আমাদের কাছে শ্যাডো চলে আসছে। তাহলে আমরা আশা করি আমরা ক্লায়েন্টের মতন এটা করছে, ঠিক আছে। আপনারাও ট্রাই করবেন, আপনারা মনে করেন যে ক্লায়েন্টের মতন সব কিছু করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমাদের সাইটটা মোবাইলে ভার্সনে কেমন দেখা যায় একটু দেখবো। আমাদের মোবাইলে এরকম দেখা যাচ্ছে, আমাদের ডেস্কটপে এরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে কী করবো, মোবাইলে করার জন্য এখানে আসলাম, ধরার পরে এখানে মিডিলে ক্লিক করলাম। এটা আমাদের মিডিলে আছে, এটাও আমরা ধরবো, ধরে আমরা মিডিলে ক্লিক করবো, এটা মিডিলে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম, ঠিক আছে। মোবাইলে আমাদের এরকম দেখা যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। আমরা পরবর্তী ভিডিও কিভাবে আমরা ফুটার তৈরি করতে হয় সেটাও আমরা দেখবো, ঠিক আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, আর আপনাদের যাদের যা সাপোর্ট দরকার আমাকে বলবেন, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা আমাকে বলবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো। থ্যাংক ইউ সবাইকে।